আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম, তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের, মানুষকে। কিন্তু আমি কোনোদিন আদর্শকে বিকিয়ে খাই না, মূল্যবোধকে বিকিয়ে খাই না, বিবেককে বিকিয়ে খাই না। মানুষই আমাদের জাগ্রত শক্তি, এবং যে কর্মীরা এখনো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, তারাই আমার সোনার খন্ডি। আমাদেরও অনেক শিক্ষা হয়েছে, আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছে, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি আমি কিন্তু অ্যাকশন নিয়েছি, কিন্তু যেটা আমার অজানা, এখন সেই অজানা সত্যিগুলো কোথাও কোথাও আমি জানতে পারছি। এবং সেই ভয়ে মনে রাখবেন, বিজেপি বলেছিল না, ভয় আউট ভরসা ইন। এদের ভয় ইন ভরসা আউট দেখিয়ে ভরসা ইন ভয় আউট করাচ্ছেন। এবং যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। তাদের দোলা খেতে দিন। আমাদের সারা জীবনই সংগ্রাম করে বাঁচতে হয়েছে। যখন আমাদের সরকারও ক্ষমতায় ছিল, যখন বিরোধী দলে ছিলাম, সংগ্রাম করতাম, মার খেতাম, কিন্তু লড়াই কখনো থামাইনি। আজও বলি, আমরা যখন ক্ষমতায় ছিলাম কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছিলেন, তা সত্ত্বেও আমরা কিন্তু প্রায় 105টা সামাজিক প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছিলাম। আজকে দেখতে হচ্ছে, আমি নানা রকম ইউটিউবে দেখছি, ডিজিটালে দেখছি, কেউ খালি ভাত, কারো পাতে একটু ডিম নেই, কারো নামে অন্নপূর্ণা ভান্ডারে সংবাদ মাধ্যমে যা দেখছি, হঠাৎ করে 500 কোটি টাকা 400 কোটি টাকা ঢুকে গেছে, আর কেউ অন্নপূর্ণা ভান্ডার 1 মাস পেয়ে তারপরের মাসে আর পায়নি। বা অনেকে আছে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, আমার ঘরের মা বোনেরা, তাদের প্রায় 1 থেকে 1.5 কোটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। মিড ডে মিল ওয়ার্কারদের, যারা রান্না করতো, যারা মিড ডে মিল দেখতো, একটা করে ডিম খাওয়ার জন্য ছেলেমেয়েরা স্কুলে আসতো, পেট ভরে দুটো ভাত খেত, কিছু সাথে করে নিয়েও যেত। এবং সেই জন্যই কিন্তু মনে রাখবেন, বেঙ্গলে ড্রপ আউট রেটটা প্রাইমারিতে আমরা 0 করে দিয়েছিলাম। আর আজকে সেই ছেলেমেয়েরা ক্ষুধার্ত। হকাররা কিছু করে খেত, তাদের আপনারা পছন্দ করতে পারেন, না করতে পারেন। আমি জানি কিছু লোক পছন্দ করেন ফাঁকা রাস্তায় হাঁটতে, হাঁটুন না, অনেক রাস্তা আছে। কলকাতাতে অনেক কিছু হাঁটার জন্য করে দেওয়া হয়েছে, জেলায় জেলায়। কিন্তু বলুন তো, যে মানুষগুলো রুজি রোজগার কেড়ে নিয়েছেন আপনারা, জীবন জীবিকা কেড়ে নিয়েছেন আপনারা, লাখো লাখো মানুষ আজকে না খেতে পেয়ে মৃত্যু পথ যাত্রী হয়েছে। বারুইপুরে এত নৃশংস ঘটনা ঘটলো, শুধু বারুইপুর নয়, যারা বলছেন কামদুনিতে আমি যাইনি, আর যারা বলছেন আমি আরজি করের কেসে যাইনি, তারা ভুল বলছেন। হতে পারে তাদের কাছে তথ্য নেই, আমি নিজে ছুটে গিয়েছিলাম। ঘটনা ঘটার সময় আমি ছিলাম ঝাড়গ্রামে, আমি নিজে ওখান থেকে আস্তে আস্তে গাড়িতে ফোনে কথা বলেছিলাম তাদের পিতা মাতার সাথে। কামদুনিতেও তাদের পরিবারের কাছে আমি ছুটে গিয়েছিলাম, এটা বলবেন না আমি যাইনি। এবং আরজি করের বাড়িতেও আমি ছুটে গিয়েছিলাম, এটা বলবেন না আমি যাইনি। এবং তাদের জন্য আমি রাস্তায়ও নেমেছিলাম, অনশন মঞ্চেও গিয়েছিলাম, 3-4 বার মিটিং ডেকে তাদের সাথে কথাও বলেছিলাম। ভুলে যাবেন না, তথ্য কিন্তু সত্য কথা বলে। বলতে হয় বলুন, আমার কোনো আপত্তি নেই, কথা বলাটা তাদের অধিকার, তাদের স্বাধিকার। আমরা কারো অধিকার হরণ করিনি, স্বাধিকার হরণ করিনি। কিন্তু আজকে কোনো মানুষ ডিজিটালে একটা কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বললে ইউটিউবারদের অ্যারেস্ট করা হচ্ছে। কেউ একটা কমেন্টস করলে ওদের বিরুদ্ধে একটি কথাও বলা যাবে না। ওয়ান পার্টি ওয়ান নেশন, ওয়ান পার্টি ওয়ান রিলিজিয়ন। আর রিলিজিয়ন মানে কি? হিন্দু ধর্ম নয়, হিন্দুত্ব। হিন্দু ধর্ম যদি হতো তাহলে বেনারস থেকে বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে কাশী, কাশী থেকে আসাম, আসাম থেকে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির, সর্বমঙ্গলা মন্দির থেকে পানিহাটি, প্রণামী বাক্স এবং মানুষের দেয়া
ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা, শ্রদ্ধা, পবিত্রতাকে আপনারা লুণ্ঠন করতেন না।